দাদু ঠাকুমা ও পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে মহিষাদলের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ুয়াদের পড়াশোনার পাশাপাশি সামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে আয়োজন করা হলো গ্র্যান্ড পেরেন্টস ডে, বুক ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল। অনুষ্ঠানে দাদু ঠাকুমাদের সাথে নাতি নাতনিদের যুগল পারফরমেন্সে এক অপরূপ শোভা বৃদ্ধি করেছে। বর্তমান সময়ে দাদু ঠাকুমা ও নাতি নাতনিদের মধ্যে সম্পর্কের দূরত্ব বৃদ্ধি পাচ্ছে। কারণ হিসেবে মূলত দুটি প্রধান বিষয় উঠে আসছে: প্রযুক্তি এবং জীবনযাত্রার পরিবর্তন। প্রযুক্তিগত পার্থক্য যেমন স্মার্টফোন ও ইন্টারনেট দুই প্রজন্মের মধ্যে যোগাযোগের একটি বড় বাধা তৈরি করে, কারণ নাতি নাতনিরা এতে অভ্যস্ত আর দাদু ঠাকুমারা তা থেকে দূরে থাকেন। এছাড়া আধুনিক জীবনযাত্রার চাপ, যেমন বাবা মায়ের কাজের ব্যস্ততা ও শহুরে কালচার, যা দাদু ঠাকুমাদের মধ্যে নাতি নাতনিদের দূরত্ব সৃষ্টি করে। পারিপার্শ্বিক অন্যান্য কারণে অনেকেরই আশ্রয় হয়েছে বৃদ্ধাশ্রমে। দাদু ঠাকুমা ও পরিবারের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে মহিষাদলের একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুলের পড়ুয়াদের শুধু পুঁথিগত বিদ্যার মধ্যে আবদ্ধ না রেখে পড়াশোনার পাশাপাশি সামাজিক সম্পর্ক সুদৃঢ় করতে আয়োজন করা হলো গ্র্যান্ড পেরেন্টস ডে, বুক ফেয়ার ও ফুড ফেস্টিভ্যাল। দাদু ঠাকুমাদের সাথে নাতি নাতনিদের যুগল পারফরমেন্স, নাচ, গান, আবৃত্তি, বাদ্যযন্ত্র পরিবেশন, যা অনুষ্ঠানের অপরূপ শোভা বাড়িয়েছে। প্রত্যেকখানে ফাঁকা, সেই ফাঁকেতেই সোনা রঙের আঁকবো তোমার মুখ। সত্যি বলছি। যা খেতে সার, কি খেতে চাও? ছানার পোলাও, ইচ্ছে কি আর? সার পুরিয়ার, আহ কি আয়েস! রাবড়ি পায়েস, এই কেবলই? ক্ষীর কদলি, বাহ কি ফলার! সবরি কলা, এবার থামো, ফজলি আমো, আমিও যাই। নামশাই, নমস্কার। শুধু তাই নয়, পড়ুয়ারা নিজেদের হাতে বুক স্টল তৈরি করেছে। সেই বুক স্টলে বিভিন্ন ধরনের বাংলা ও ইংলিশ বই রয়েছে। দাদু ঠাকুমারা নাতি নাতনিদের হাত ধরে বুক স্টল ঘুরে ঘুরে বই দেখেন এবং নাতি নাতনিদের কিনেও দেন। শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান, বই পড়া এখানেই শেষ নয়। ক্যাম্পাসে একদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বুক স্টল, সাথে রয়েছে ফুড স্টল। সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা, বুক স্টলে বই পড়ার পাশাপাশি পড়ুয়াদের হাতের তৈরি মুখরোচক খাবারের স্বাদ নিচ্ছেন দাদু ঠাকুমা সহ অনুষ্ঠানের আগত মানুষজন। পাহাড় নদী আঁকে, আমি তখন দাঁড়িয়ে থাকি দিগন্তের এক বাঁকে। বাবা তখন আদর করে যায় না আমার ছেড়ে। ও মা, তুমি রাগ করেছো? প্রদীপ প্রজ্বলিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন প্রাক্তন অধ্যাপক হরিপদ মাইতি, চিকিৎসক অমিত প্রধান, ইংলিশ মিডিয়াম স্কুলের সভাপতি দেবাশিস মাইতি, সম্পাদক রমেশ সাঁতরা, প্রিন্সিপাল নয়নতারা রায় সহ অন্যান্যরা।
23টি ফুড স্টলে চাইনিজ, ইটালিয়ান ও বাঙালির প্রিয় খাবারের চাউমিন, এগরোল, চিলি চিকেন, বিরিয়ানি, মোগলাই, বাঙালির প্রিয় পিঠে, ফুচকা, ঘুগনি, মুড়ি সহ প্রায় 150 ধরনের মুখরোচক খাবারের সম্ভার স্টলে তুলে ধরা হয়। সেই সাথে পড়ুয়াদের হাতে তৈরি ঘর সাজানোর জিনিসপত্র, এছাড়াও কলকাতার উডবেকার নামক পুস্তক প্রকাশনী স্টলেও বই কিনছেন পড়ুয়ারা। আজ একটা আমাদের কাছে সুন্দর দিন, একটা আনন্দের দিন, কারণ শুধু মেদিনীপুর জেলা নয়, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা নয়, পশ্চিমবঙ্গের যে সমস্ত স্কুল, খুব হাতে গোনা যে 2-4টে স্কুল গ্র্যান্ড পেরেন্টস ডে অবজার্ভ করে, তার মধ্যে এপেক্স একাডেমি অন্যতম। এবং আমরা এবছর দ্বিতীয়বারের জন্য গ্র্যান্ড পেরেন্টস ডে উদযাপন করছি। এর আগে আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট দেবাশিস বাবু বলে গেছেন যে আমরা আগে করেছিলাম সুতাহাটাতে, সুতাহাটা সুবর্ণ জয়ন্তী হলে আমরা প্রথম গ্র্যান্ড পেরেন্টস ডে অবজার্ভ করি। তারপর আজ এই প্রোগ্রাম এখানে অনুষ্ঠিত হচ্ছে। এই প্রোগ্রামে উপস্থিত আছেন মঞ্চে আমাদের ম্যানেজমেন্ট এবং ট্রাস্টের বিশিষ্ট সব মানুষজন আছেন, আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, আমাদের ইনস্টিটিউশনের একজন পিলার শ্রী দেবাশিস মাইতি আছেন, আর এক পিলার ম্যানেজিং কমিটির সেক্রেটারি শ্রী রমেশ সাঁতরা আছেন, আমাদের প্রিন্সিপাল শ্রীমতী নয়নতারা রায় এবং আমাদের ভাইস প্রিন্সিপাল শ্রীমতী শ্রাবন্তী মাইতি আছেন, ট্রাস্টের মেম্বার শ্রী বিশ্বজিৎ চৌধুরী আছেন, সরপ্রসাদ সাহু আছেন, ম্যানেজিং কমিটির মেম্বার। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।